আসসালামু আলাইকুম। আজকে একটা ফ্রিজে আসছে, কাজ করতেছি। ফ্রিজটা হচ্ছে লিক। এখন কন্ডেন্সার খুলছি। প্রথমে চেম্বারে প্রেসার দিছি। চেম্বারে প্রেসার দিয়ে 6 ঘন্টা রাখার পর দেখলাম যে চেম্বারে কোনো লিক নাই। তো এখন কন্ডেন্সার দুইটা কন্ডেন্সার, লোহার কন্ডেন্সার, তো দুইটাই ইনশাল্লাহ প্রেসার দিব। প্রেসার দিয়ে তারপর চেক করব যে আসলে সোরাই লিক কোথায়। উনি যেটা বললো যে 15 দিন চলার পরে যে ঠান্ডা কমে যায়, ঠান্ডা কমে আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো 15 দিন মানে মেলা টাইম, তার মানে হচ্ছে সোরাই লিক। এই কারণে আমি কন্ডেন্সার দোনোটাই খুলে ফেলছি। দোনোটা কন্ডেন্সারে এই হচ্ছে ফ্রিজ। এটা কোম্পানির ফ্রিজ, গ্লাস সিস্টেমের সামনে বিশনের ফ্রিজ। এই যে গ্লাস সিস্টেমের। তো হচ্ছে ভিতরে মোটামুটি ইনশাল্লাহ ফ্রেশ আছে। আল্লাহর রহমতে কাজটা 100% করে দিব। এই ভিতরের অবস্থা দেখেন, ভিতরে মোটামুটি ইনশাল্লাহ ফ্রেশ। এটা হচ্ছে যে কোম্পানির যে ফ্রিজগুলা, কোম্পানির সেই গ্লাস সিস্টেমের ফ্রিজ আর কি। তো আল্লাহর রহমতে এখন কন্ডেন্সার আগে প্রেসার দিছি 400 প্রেসার দিয়ে কন্ডেন্সার পানিতে চুবাবো। আর হচ্ছে কম্প্রেসারটা জ্বালাই করা, কম্প্রেসারটাও খুলবো, কম্প্রেসারটাও পানিতে চুবাবো। প্রেসার দেওয়া 400 প্রেসার দিব, কম্প্রেসারও 400 দিব, কন্ডেন্সারও 400 প্রেসার দিব। এই হচ্ছে ভিতরের অবস্থা। কন্ডেন্সার খুলে ফেলছি। এই যে কম্প্রেসার দেখেন, কাটা কম্প্রেসার। এই যে দেখেন কাটা কম্প্রেসার, কাইটা জ্বালাই করছে। 600 গ্যাসের একটা কম্প্রেসার। কি কারণে কাটছে জানি না। এটা আরেকজনের আরো 2বার কাজ করছে, কাজ করার পরও একই সমস্যা দেখা দিতেছে। তো এখন আমি ইনশাল্লাহ সবকিছু খুইলা তারপর কাজ করব। দেখা যাক আল্লাহ কি করে। এখন কন্ডেন্সার, কম্প্রেসার আলাদা আলাদাভাবে, চেম্বার সবই আলাদা আলাদাভাবে প্রেসার দিব। কন্ডেন্সার খুইলা এখন প্রেসার দিতেছি, জ্বালাই করে প্রেসার দিব। প্রেসার দিয়ে পানিতে চুবাবো। কম্প্রেসারটাও একইভাবে প্রেসার দিয়ে পানিতে চুবাবো। কারণ হচ্ছে পানিতে না চুবাইলে যে সোরাই লিক সেটা আমি পাবো না। এই হচ্ছে ব্যাপার। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি সৎভাবে কাজ করি। উনি হচ্ছে আমদাদ ভাই। উনি অনেক পুরান একজন মানুষ, উনি ক্যামেরায় আসতে চায় না। উনি অনেক পুরান একজন মানুষ, আগারগাঁও তালতলা। আমি আসছি আজকে প্রায় 29 বছর ওনার সাথেই আছি এখানে তালতলায়। উনি একজন অনেক পুরান টেকনিশিয়ান। উনি সার্কিটের কাজগুলা বুঝে না, আর অন্যান্য কাজ সবই বুঝে। হচ্ছে কন্ডেন্সার পানিতে চুবাইছি, সব কিছু পানিতে চুবাইছি। দেখা যাক এখন লিকের কি অবস্থা। তো ইনশাল্লাহ আমি সৎভাবে কাজ করি। সৎভাবে কাজ করার কারণে আল্লাহ পাক খুবই ভালো রাখছে, ভালো আছি। আপনারা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় সৎভাবে কাজ করে যেতে পারি, মানুষের সাথে যাতে 2 নম্বরই না করা লাগে। এই জন্য আমার জন্য দোয়া করবেন। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনি শুধু হোম সার্ভিস লিখলে আমার ইউটিউব চ্যানেলটা পাবেন না, আপনাকে লিখতে হবে হোম সার্ভিস 389, তাহলে আপনি আমার চ্যানেলটা পাবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। তো আমরা এখন চেষ্টা করতেছি লিকটা বের করার। এই যে কন্ডেন্সার, দোনোটা কন্ডেন্সারে চুবাইছি, পানিতে ডুবাই দিছিলাম। যাক, তারপরে লিক
মোটামুটি পাই নেই, না পাওয়ার কারণে আবার আমরা এটা কমপ্লিট করে ফেলতেছি জ্বালাই দিয়া। কন্ডেন্সার 2টা কন্ডেন্সারে কোথাও লিক পাই নাই, কম্প্রেসারেও লিক পাই নাই। এখন আমার যেতটুকু মনে হচ্ছে যে ওনারা যে জ্বালাই দিছে জ্বালাইয়ের মধ্যে কোনো সমস্যা ছিল। জ্বালাইয়ের মধ্যে সমস্যা থাকলে অনেক টাইম এরকম হয়। তো ওনাদের জ্বালাইগুলো আমার সন্দেহ হয়েছিল, ওনারা জ্বালাইগুলো ঠিকভাবে দেয় নাই। তো এখন ইনশাল্লাহ আমি আবার সব কিছু সেটিং করে ফেলছি। কম্প্রেসার 400 প্রেসার দিয়ে পানিতে শুবেছি, সব পানিতে শুবেছি। আর শুধু চেম্বারটা আমি 4 ঘন্টা 5 ঘন্টা প্রেসারে রাখছিলাম, তাতে এক ফোঁটাও কমে নাই। তো ইনশাল্লাহ এখন আমি আবার সব কিছু ফিটিং করে দিচ্ছি আল্লাহর রহমতে। তো আমার জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তো এখন এই যে জ্বালাই করা কমপ্লিট হচ্ছে, জ্বালাই করা কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। তো জ্বালাই করা কমপ্লিট হইলে আমি আবার প্রেসার দিব, প্রেসার দিয়ে 4 থেকে 5 ঘন্টা রাখবো। রাখার পরে যদি দেখি যে না ঠিক আছে, তাহলে আমি গ্যাস চাষ করবো, আর না তো আমি গ্যাস চাষ করবো না। তো একটা মানুষ যখন কাজ দেয় তখন এটা অনেক পরিশ্রম করা লাগে। আমরা অনেক পরিশ্রম করে কাজ করি ইনশাল্লাহ। আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, হোম সার্ভিস 389। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আর আমার টুকিটাকি কাজ করেন যারা টেকনিশিয়ান ভাই, সমস্যায় পড়লে ইনশাল্লাহ ফোন দিবেন। আশা করি চেষ্টা করব যতটুকু সম্ভব পারি হেল্প করার জন্য। তো আল্লাহর রহমতে এই দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।